হ্যালো এভরিওয়ান। আজকে আমরা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড লেভেল আমাদের যে ইফ কন্ডিশনের এক্সেলে যে কাজগুলো আছে সেগুলো দেখব। প্রথমত এটা হচ্ছে আমাদের একটা সেলস অ্যান্ড কমিশনের পেজ, এটা এক্সেল শিট যেখানে সেলসের উপরে ভিত্তি করে কমিশন একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তো এই পার্সেন্টেজটা আমি কিভাবে অ্যাপ্লাই করে প্রত্যেকটি অ্যান্সার বের করবো সেটাই আজকে দেখানো হবে। চলুন শুরু করা যাক। তো আগের মতোই আমরা ইফস কন্ডিশন দিয়ে শুরু করব, কারণ ইফস কন্ডিশন দিয়ে একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করা যায় যে কোনো একটা ফর্মুলার জন্য। প্রথমত আমরা এই যে আমাদের এইখানে সেলস যদি 1 লাখ থেকে গ্রেড হয় তাহলে 2.50% হচ্ছে আমাদের কমিশন হবে। 2 লাখ হলে 5 and 5 লাখ হলে 7%। তো এটাই হচ্ছে আমাদেরকে দেখতে হবে। শুরু করা যাক। if আমরা F4 ক্লিক করলে এটা লক হয়ে যাবে। লক করার কারণ কি? লক করার কারণ হচ্ছে যাতে আমরা পরবর্তীতে সেম ভ্যালু ইউজ করে বাকিগুলো করে ফেলতে পারি, আমাদের সমস্যা না হয়। যদি B9 B5 থেকে বড় হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে B9 এর উপরে আমরা 7% কমিশন পাবো। যদি B9 বড় হয় 2 লাখ থেকে, আবার আমি লক করে দিলাম কারণ এটা কনস্ট্যান্ট, তাহলে B9 এর উপরে আমি 5% কমিশন পাবো। যদি B9 হয়, সরি, B9 যদি বড় হয় 1 লাখ থেকে, সে আমরা আবার লক করে দেব। সেক্ষেত্রে আমি কমিশন পাবো 2.50, এটাও লক করে দিলাম। এখন অলমোস্ট সবগুলোই হচ্ছে 1 লাখের বেশি, একটা বাদ দিয়ে। সেক্ষেত্রে যদি B9 ছোট বা সমান হয় এই ভ্যালুর কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমার ভ্যালু হবে 0। এখন আমি জাস্ট অটো ফিলে ক্লিক করলেই আমার সবগুলো ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। নেক্সট শিটে আমরা দেখব যে আমাদেরকে ট্যাক্স কিভাবে ডিটারমিন করতে হয়। এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, তাই আমরা এটার সাথে মিলাবো। প্রথমত সেম আবার ইফস দিয়ে শুরু হবে আমাদের। এই ইনকামটা প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা কি 750 থেকে বড় কিনা। 750 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের অলরেডি এখানে একটা বিষয় যে 350,000 যদি কারো আয় হয় সেক্ষেত্রে, বা 350 নিচে যদি কারো আয় হয় সেক্ষেত্রে তার ট্যাক্সের পরিমাণটা 0। যদি তার আয় 350 থেকে 450 মধ্যে হয় সেক্ষেত্রে তাকে 5,000 টাকা ট্যাক্স দিতে হয়। যদি
4,000 থেকে 750,000 এর মধ্যে কারো ইনকাম হয়, সেক্ষেত্রে বা এটার থেকে বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে 30,000 টাকা তাকে ট্যাক্স হিসেবে দিতে হয়। তো এই ক্ষেত্রে যখন আমরা বলছি যে 4 lakhs is greater than in if condition, if 4 lakhs is greater than 750,000, or B or C12 is greater than 750,000, সেই ক্ষেত্রে আমাদের এই দুটো ট্যাক্সকে একসাথে গণনা করতে হবে। তার জন্য আমরা ইউজ করব সাম ইউজ করে আমরা সিম্পলি দুটো যোগ করে দিব, আর তার সাথে যোগ হবে আমাদের ট্যাক্সের পরিমাণটা। তো সেই ক্ষেত্রে আমাদের ট্যাক্সের পরিমাণ হবে মাইনাস সেম। আবার আমরা C12 দিয়ে শুরু করব। C12 যদি বড় হয় এই ভ্যালু থেকে কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এই ভ্যালু, তার মানে আমাদের 5,000 টাকা দিতে হবে। অ্যান্ড অ্যাডিশনাল 30 এর মধ্যে কতটুকু তার সেল বাড়ছে বা সে কতটুকু হচ্ছে ইনকাম করছে, সেটার বেসিসে তাকে এক্সট্রা ট্যাক্সটা দিতে হবে। ওকে, তো আমরা এখানে প্রথমে E3 কে কনস্ট্যান্ট করে তারপর আমাদেরকে বের করতে হবে যে সে অ্যাকচুয়ালি কত, তাকে অ্যাকচুয়ালি কত পে করতে হবে, মাইনাস এই ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ 10%। আবার যদি ইনকাম হয় C12 greater than 350, কনস্ট্যান্ট করে দিলাম, সেক্ষেত্রে আমার অ্যাডিশনাল কোনো ট্যাক্স নেই। আর এর মধ্যে 350 থেকে 450 এর মধ্যে যতটুকু আমার ট্যাক্স হওয়া পসিবল আমি সেটাই কাউন্ট করব। সিম্পলি মাইনাস কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট। আর C12 যদি ছোট বা ইকুয়াল টু আমাদের 350 হয়, সেক্ষেত্রে আমাদের ট্যাক্সের পরিমাণ হবে 0। খুব সিম্পলি আমাদের রেজাল্টটা চলে এসেছে। অ্যান্ড একই সাথে এই যে অটোফিল
আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের পুরোটা ফিল আপ হয়ে যাবে, যেটা অ্যান্সারের সাথে 100% মিলে যাচ্ছে। গুগল শিট এই জন্যই খুব ইজি ইউজ করা। আপনারা অবশ্যই গুগল শিট ইউজ করবেন, যাতে করে আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। 3 নম্বর শিটে আমরা বের করবো যে আমাদেরকে ওয়েজ কিভাবে নির্ণয় করতে হয়। সেম ইফস এর সূত্র আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করব। এখানে আমাদের দেওয়া আছে নর্মাল ওয়েজ, নর্মাল লেবার আওয়ার্স আর ওভারটাইমে কি পরিমাণ কমিশন দেওয়া হয় সেক্ষেত্রে। তো আমাদের লেবার আওয়ার এত। লেবার আওয়ার যদি বড় হয় C8 থেকে G6 থেকে, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে G6 ইন্টু নর্মাল ওয়েজ প্লাস ওভারটাইম যদি করে থাকে সেই ক্ষেত্রে C5 মাইনাস আমাদের G8 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড যেই লেবার আওয়ার সেইটা, আর ওভারটাইমে অ্যামাউন্টটা হচ্ছে G5। এখন যদি এটা অ্যাপ্লাই করা না হয়, যদি সমান বা ইকুয়াল হয় কিসের? নর্মাল লেবার আওয়ার্সের। যদি আমাদের এই যে বি এর লেবার আওয়ার যদি 8 থেকে বড় হয় বা এটার সমান হয়, যেরকমটা আমরা এখানে দেখলাম যে প্রথমটাতে লেবার আওয়ার 6 কিন্তু স্ট্যান্ডার্ড লেবার আওয়ার হচ্ছে 8, তাহলে এখানে 2 আওয়ার্স শর্ট আছে। সেই ক্ষেত্রে রেজাল্টটা হবে 0। সেক্ষেত্রে রেজাল্ট হবে নট এক্স্যাক্টলি 0। সেক্ষেত্রে রেজাল্ট হবে C5 ইন্টু জাস্ট আমাদের নর্মাল ওয়েজ এত। এটা ক্লিক করলে এই যে আমাদের রেজাল্ট চলে আসলো বি এর, আর বাকিগুলো একই সাথে একই ফরম্যাটে এখানে অটোফিল ক্লিক করলেই এসে পড়বে। আর এটাকে চাইলে টেবিলেও খুব ইজিলি আমরা কনভার্ট করে পিভট টেবিল ইউজ করতে পারি, যেমনটা এর আগে আমরা দেখেছিলাম। এইখানে আমরা ইউজ করব ইফ এন্ড। if এইটা যদি বড় হয় 20 থেকে, আর এইটা যদি বড় হয় 5 থেকে, সেই ক্ষেত্রে আমরা ইয়েস লিখব, আর না হলে নো। এই যে ভ্যালু ইফ ট্রু ইয়েস, এটা আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, এন্ড
ভ্যালু ইফ ফলস নো, আমাদের এখানে সব উত্তর চলে আসলো। এটা যদি আমরা একটু কালারের বেসিসে কন্ডিশনাল কালারিং করতে চাই, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং টেস্ট ইজ এক্স্যাক্টলি, আমরা যদি এখানে ইয়েস লিখি খুব ইজিলি আমাদের ইয়েস ওয়ার্ডগুলো হাইলাইটেড হয়ে গেল। এখন এই এত বড় একটা শীট থেকে আমরা কিভাবে শুধু অলিভস অ্যান্ড স্পেন বা এই রিলেটেড জিনিস ছোট্ট তথ্য আমরা কিভাবে বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ইফস। ইফস দিয়ে আমরা প্রথমে এটা হচ্ছে সাম ইফ। তো প্রথমে আমরা রেঞ্জ ক্রিয়েট করব। ওকে, আমরা কোন রেঞ্জের মধ্যে আমাদের অ্যান্সারটা চাচ্ছি। প্রথম রেঞ্জের অ্যান্সার হচ্ছে এই যে এইখানে, এটা আমাদের রেঞ্জ। আমাদের ক্রাইটেরিয়ানটা হচ্ছে অলিভস, সাম রেঞ্জ হচ্ছে শেষ পর্যন্ত। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেছি। সেকেন্ডটাতে আমরা যদি সাম ইফস ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা একসাথে দু তিনটা ক্রাইটেরিয়ন ইউজ করতে পারবো। কারণ এখন আমি শুধু অলিভস চাচ্ছি না, আমি স্পেন আর অলিভস চাচ্ছি। সেক্ষেত্রে আমরা সাম রেঞ্জ বলতে বোঝায় যে যেখানে অ্যাকচুয়ালি আমরা যে কোয়ান্টিটি আমরা মেজার করছি সেইটা ক্রাইটেরিয়া রেঞ্জ। এটা হচ্ছে ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 এর ক্রাইটেরিয়ন এইটা, ক্রাইটেরিয়া 2 হচ্ছে আর ক্রাইটেরিয়ন এটা, এই যে আমাদের রেজাল্ট বের হয়ে আসলো। নেক্সট হচ্ছে যদি আমরা অ্যাভারেজ এফ ইউজ করতে চাই, তাহলে আমাদের এই স্পেন আর অলিভসের অ্যাভারেজ যে রেজাল্টটা সেটা আমাদেরকে এনে দিবে। চলুন করা যাক। তো অ্যাভারেজ রেঞ্জ, আমি কোন রেঞ্জের মধ্যে অ্যাভারেজ চাচ্ছি, এটা হচ্ছে অলওয়েজ এটা হবে আমাদের প্রথম ক্রাইটেরিয়ন, আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়ন, and there you go। এভাবে আমরা খুব ইজিলি সাম ইফস আর হচ্ছে অ্যাভারেজ ইফস ইউজ করতে পারি। এখানে একটু ভুল আছে, এখানে হবে অ্যাভারেজ ইফস। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ।